মা আমেনা যখন নূরে মুহাম্মদীর মধ্যে কুফালে সুমা খাইছে, সুমার কারণে আল্লাহ নূরে মুহাম্মদী মা আমেনার পেটে আমানত করে দিছে। এবার বলেন কি দিয়ে বানাইছে? সবাই কয় না মাটি? আচ্ছা, হারামের যা তারা কয় নবীর বেলে মাটি দিয়ে বানাইছে। আচ্ছা, আপনার কাছে জানতাম চাই ফরোটা আগে না খামির আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আগে কি? খামির। এবার খামির আগে না ময়দা আগে? ময়দা আগে। ময়দা দিয়ে খামির বানাইছে, খামির দিয়ে পরোটা বানাইছে। এখন যদি কেউ কয় যে পরোটা আগে না ময়দা আগে, যদি কেউ পরোটা আগে, হিতার বাপদাদার মগজ দিনই বানাইছে পরোটা। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মুখ হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মুখ হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, আগা দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মুখ হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। কথা কোন ঠিক নেই? নামাজ পড়তে পড়তে কোফালো ম্যাচ পালাইছে, দাগ দাগ দাগ। কথা কয় না, কিন্তু নবীর মিলাদ কিয়াম করে না। এমনি নামাজ পড়ে, শুধু পড়ে না, আমাদের চেয়ে বেশি পড়তে পড়তে একে গসা মারে যে ঠাক ম্যাচ পড়ে গেছে। এই আল্লাহর গজে গিয়ে ম্যাচ হালাইছে, নবীর সম্মান শুনে মুখ কালা হয়ে যায়, ভেড় হালাইছে যে ধরে। কথা কয় ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। বলেন নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মুখ হাদিসে প্রমাণ। ওরে সিনবিনারে মুর্শিদ বিনে হইলে কুরবান, আহা সিনবিনারে মুর্শিদ বিনে হইলে কুরবান। জালালি কয় মুর্শিদর ঠিক কর ঈমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মুখ হাদিসে প্রমাণ। জোর সোর মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীর আলাদা করলেন যখন শুধু আল্লাহ আল্লাহ আর কিছু নাই। ওই টাইমে নূরে মুহাম্মদীর আলাদা করে আল্লাহ ডাক দিলেন, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ সাত আসমান বানাইছে, সাত জমিন বানাইছে, আতুরা বাড়া বিল্ডিং বানাইছে। আল্লাহ কইছে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। মারহাবা কয় না? ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলে যখন নূরে মুহাম্মদীর ডাক দিল, নূরে মুহাম্মদী একটা সেজদা দিল, কাটাইয়া দিছে ৭০,০০০ বছর। কোনো কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। সেজদার মধ্যে নূরে মুহাম্মদী আছে। আল্লাহ তো আশেক, নবীজি মাসুক। মাসুক যদি কথা না বলে আশেকের কাছে শান্তি লাগে না। আল্লাহ সে কোনজন চিনলি না বে বোঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। বলেন আল্লাহ সে কোনজন চিনলি না বে বোঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। আল্লাহ রাসূলের বেলা কইর না মন অবহেলা, আল্লাহ রাসূলের বেলা কইর না মন অবহেলা। ঈমান দিয়া দর তারে পাকারি রে। আল্লাহ সে কোনজন চিনলি না বে বোঝা মন, সময় থাকতে লও তারে চিনিয়ারে। আমার আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, ফিরিতি ফিরিতি বিষম ফিরিতি, ভাঙিলে না লইব জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, ফিরিতির ঘর খানা বান্দরে। জোর সোর মারহাবা। আমার পরে কোনো বক্তা আসেনি? তাহলে আজকে ওয়াজ হইব। আমি মাত্র খামির বানাইতে আছি, পরোটা ছাইরাম একটু পরে, পরোটা ছাইরাম। তো খামির 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 দেখে যদি জানবে তো পরোটা স্বাদ পাইবেন কেন? এটা সোর স্বাদ তো কইব, মুখের স্বাদ তো কইতো না, পরোটা খাওয়াই দিই মাছ গালা।
আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া লা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। আপনারা মনে করেন না জালালির পরে বক্তা নাই, জালালি বোধ আজকে সারা রাত আমরা এখানে বইয়ে করে জি না, এখন হাইস্ট গেলে আর 1 ঘন্টা থাকতেন পারবেন না। আজকের মাহফিলে তাবারুক আছে না? তাবারুক আছে নি? তাবারুক ছাড়া যায় না, আপনারা মেহমান, তাবারুক নিয়ে যাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া 30টা নাতে রাসূল আছে, যত শুনবেন তত মজা লাগবে যদি ঈমান থাকে। মারহাবা কর। মাত্র 20 টাকা হাদিয়া আপনার কাছে যাইব, তুই নিয়ে দেবেন সাথে যাইব 20 টাকা করে নিয়ে হাতার কাছে তো নিয়ে আমি এটা রাখি, এটা আমার পুঁজি, এটা দিয়া এটা ফালাডারে দিয়ে বন্যাটারে স্বীকার করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া 26 টাকা কত, এটা 127 টাকা। এই আমার খাদেম সাহেবের তুমি যাই না, আপনারা যাও 20 টাকা করে হাদিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমল নাই মোর পরকালে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমার আল্লাহ আশেক নবীজি মাসুক মাসুক যদি কথা না বলে আশেকের কাছে শান্তি লাগে না। আল্লাহ 70,000 বছর পরে ডাক দিয়ে বলেন কাল্লিম মানি হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। এবার নূরে মুহাম্মদীর থেকে আওয়াজ আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এত ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। গরের বাহির করল রে আমায়, গরের করল রে আমায় বানায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি হৃদয় সেরিয়া গো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বোঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি আপনারা সকল। আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে। বন্ধের প্রেমা গুনে পুইরা রে আমায়, প্রেমা গুনে পুইরা রে আমায় বানাইল কোন বিনাশী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি কত ভালোবাসি।
আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আপনি আমারে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নবীজির কথা। কার কথা? নবীজির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া, কথা কয় না। এবার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো আমি আল্লাহ দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। কত হরফ? 12 হরফ। একটা নক্তাও নাই। আরবি যেই হরফের মধ্যে নক্তা নাই ওই হরফকে বলা হয় হরফে জাত। মারহাবা কর। ও বন্ধু আপনি আমারে 12 হরফ দিয়া হরফে জাত 12 হরফ দ্বারা ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে হরফে জাত 12 হরফ নক্তা ছাড়া ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর মধ্যে কোনো দোষ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। এবার 12 দুগুণে আরো জোরে 12 দুগুণে এই রাত্রে এবং দিনে আল্লাহ 24 ঘন্টা বানাইছে। সুবহানাল্লাহ। ভাইও নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহ আছে 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই 8 হরফ আল্লাহ আলাদা করলেন, 8 হরফ আলাদা করিয়া 8টা বেহস্ত বানাইছে। সুবহানাল্লাহ। 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। কত? আরো জোরে কোন? আমার নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল এই নূরগুলার চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ বলে বন্ধু যদি চিনেন পরিচয় দেন। আমার নবীজি ফরমান হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন নবীজি নূর না মাটি? আলী নূর না মাটি? ফাতেমা নূর না মাটি? হাসাইন নূর না মাটি? হুসাইন নূর না মাটি? এবার 5 হরফ নবীজি আলী ফাতেমা হাসাইন হুসাইন এই 5 জন দিয়া 16 যদি গুণ দেন বলে হুজুর 16 পাইলেন কই? 24 হরফ থেকে 8 হরফ আইন না, 8টা হরফ দিয়ে আল্লাহ 8টা বেহস্ত বানাইছে আর 16 হরফ রয়েছে। এবার 5 দিয়া 16 গুণ দিলে 5 16 80 হইয়া যায়। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এ পাক পাঞ্জাতনের নূর দিয়া আমি আল্লাহ 5 16 80 হাজার আলম বানাইছি। যাবেন কই? যেদিকে যাবেন ওইদিকে নবীজি আছে, পাক পাঞ্জাতন আছে। জোরে সরে বল সুবহানাল্লাহ। মনরে ফাঁকেতে পাক পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সত্যকে নাম তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরা। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া, আহা কন্তালার সাবি দিয়া কুন্তালা লাগায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া। জোর সোর মারহাবা। আল্লাহ নবীজিরে নূর দিয়ে বানাইলো, এই নূর আদম নবীর ফাসানিতে দিল, এই নূর আবার ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দিল, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি ইসমাইল জবিউল্লাহ পাইলো। এই নূর আসতে আসতে আমার নবীজির বাবা আব্দুল্লাহর কুফলে আসলো। আব্দুল্লাহ যেই মহল্লা যায় জাজিরাতুল আরবের নারী পুরুষ আব্দুল্লাহরে দেখে পাগল হইয়া যায়। এখন আব্দুল্লাহর বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল্লাহর বিয়ার প্রস্তাব আসতেছে ডেলি কয়েকশো। ও সর্দার আপনার আব্দুল্লাহর কাছে মেয়ে বিয়া দিয়াম। ও কোরাইশি সর্দার আব্দুল মুতাল্লিব আপনার ছেলে আব্দুল্লাহর কাছে আমার বোন বিয়া দিয়াম। এইভাবে বিয়ার প্রস্তাব আসতেছে। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয় আল্লাহ আমার একটা ফোলার জন্য এত মেয়ের গোষ্ঠী পাগল, এত নারীর গোষ্ঠী আর নাই গাড়িতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে আল্লাহ দেশের পরিস্থিতি ভালো না, আমার একটা ফুলার জন্য এত মেয়ে পাগল, এত মেয়ের ভাই পাগল, বাবার গোষ্ঠী পাগল, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিত। এই কথা কইয়া
আব্দুল মোতালেব ডাক দিয়ে কয় আমার বন্ধু নাম হলো ওহাব জহরি। কি নাম? ওহাব জহরির কাছে আমি ফোলাডারে আমানত করাম। আমাদের দেশে একটা মেয়েরে 2-3 জনে ভালোবাসে, আছে কি নাই? এই মেয়ের রাতটা কোনো গুম হয় না। কথা কয়, মেয়ের তো গুম হয় না, মা বাবারও গুম হয় না। কারণ এত ছেলের জন্য কোন সময় জানি কোন দুর্ঘটনা ঘটায়, কোন সময় জানি আবার বাগাইয়া লইয়া যায়। কথা কয়। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয় আল্লাহ, আমার আব্দুল্লাহর জন্য এত নারীর গোষ্ঠী ভাগল, না জানি ফোলারে সন্ত্রাসীরা মাইরা ফালায়, আমি ফোলাটারে এলাকাতে রাখতাম না। আমার বন্ধু ওহাব জহরির কাছে আমানত কইরাম, দেশের পরিস্থিতি ঠান্ডা হইলে ফোলা লইয়া বাড়িতে আসতে বললাম। এবার আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয় ওহাব জহরি, ও বন্ধু, আমি ফোলা লইয়া বড় মুসিবতে আছি, আপনি আমার ফোলাটারে নিয়ে যান। ঈদের দেশের পরিস্থিতি ঠান্ডা হইলে ফোলা লইয়া আমার বাড়িতে আসবেন। এবার ওহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয় বিবি গো, বাক্কাতে আমার বন্ধু আব্দুল মুতাল্লিবের ঘরে একটা ছেলে দিছে, নাম রাখছে খাজা আব্দুল্লাহ। এই ছেলের নুরানি চেহারা, এই ছেলের জন্য জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল। এখন আমার কাছে আমানত করতে চায়, তুমি যদি বলো আমাদের বাড়িতে আনলাম। ওহাব জহরি স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, কি শুনাইলেন, কি শুনাইলেন? আজকে 3 রাত্র আমি স্বপ্নে দেখতেছি এই আব্দুল্লাহ ফোলার কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। যান স্বামী যান, আব্দুল মুতাল্লিবের কাছে যান, ছেলেটারে আনেন, আমাদের আমেনারে আব্দুল্লাহর সঙ্গে বিয়ের কাজ সমাধান করে দেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহরে নিয়ে গেল, বিয়ের কাজ সমাধান করে দিল। যে রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। সুবহানাল্লাহ। আরো জোরে সরে কোনা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জুমার রাত্রের মধ্যে মা আমেনা বাসর ঘরের মধ্যে আছে। খাজা আব্দুল্লাহ বাসর ঘরে ঢুকছে, নূরে মুহাম্মদের ঝলক কুফালে মারতেছে। নূরে মুহাম্মদি দেখিয়া মা আমেনা পাগল হইয়া লাভ দিয়ে জাপ দিয়া আব্দুল্লাহরে জড়াইয়া ধরিয়া কুফালের মধ্যে সুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আমার জীবন ধন্য করি রে বন্ধু, কইতামনি আমেনা আমেনা আব্দুল্লাহরে জড়াইয়া ধরিয়া সুন্দর সুন্দর নাতের আসল শোনায়। আমাদের দেশে যৌতুক আছে কি নাই? এই যৌতুক লইয়া বিয়ে শাদী হইলে বাসর ঘর হয় কি হয় না? এবার দুলা বেড়া ডাইনে যায়, ডাইনে যায় গো সুন্দরী ও লাল কাপড়ওয়ালা একটু কথা কও, এবারে বাম ডাইন দিকে ফিরে যায়। এবার দুলা যায় বাম দিকে যায় ও সুন্দরী বেড়ি, ইগো এত কষ্ট তোমারে আনলাম, এত টাকা পয়সা খরচ করলাম, রাত তো শেষ হইয়া যায়, একটু কথা কও না। এবারে ঘুমটা বড় করে দিয়ে খোদার গাড়া, আমার বাবার জায়গা বেসাইছ, যৌতুক লইছ, তোর লগে কোনো কথা নাই। কথা কয়নি? এই জন্য বর্তমানে বাংলাদেশে স্বামীর খেদমত নাই। কথা কন ঠিক নেই? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কইতামনি কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি বল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে। এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা জোল। এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? আলতা লাগে সুনু লাগে, লাগেনি? আলতা লাগে সুনু লাগে, আরো লাগে খুপার ফুল, হাতে চুড়ি গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল। এত দিনে টের পাইয়াছি ঘরের বেটি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি বল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। কথা কোন ঠিক নেই? খাজা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলো, মা আমেনা যৌতুক নাই, ডিমান্ড নাই, অভিমান নাই। আব্দুল্লাহরে পাইয়া জড়াইয়া ধরিয়া ডাক দিয়ে কয়, জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। জ্বালাইয়া নূরের বাতি
কাটাইতেছি সারা রাত্রি গো। নূরের মালা রাখছি গাতি দিতাম গলায় পরাইয়া, প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। না জানি রে সাধন বোঝয় কি আছে করিতাম যতন রে, ওরে আমার বুকে রাখো শরণ, আমার বুকে রাখো শরণ, দিলাম বুক পাতিয়া প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি রে দয়াল, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। জোর সোরের মারহাবা। সুমা কি নাক দিয়া খায় না ঠোঁট দিয়া খায়? ঠোঁট দিয়ে সুমা দিছি। নূরে মুহাম্মদী পেটের ভিতরে ঢুকে গেছি, এখন আর নূরে মুহাম্মদী আব্দুল্লাহর কাছে নাই। নূরে মুহাম্মদী চলে গেছে মা আমেনার পেট মোবারকে। জোর সোরে বলেন সুবহানাল্লাহ। মা আমেনার এত সুন্দর রূপ হয়ে গেছে, বেডির গামের থেকে মেশকো আম্বরের ঘেরান পাওয়া যায়। সুবহানাল্লাহ। দিন যায় রাত যায়, সাথে সাথে আল্লাহ জিবরিল পাঠাইলেন। জিবরিল আমিন আসিয়া ডাক দিয়ে কয় তুম পর লাখো সালাম, তুম পর ইয়া শাফিয়াল মুজনাবিন, তুম পর লাখো সালাম, তুম পর ইয়া রহমাতাল লিল আলামিন, তুম পর লাখো সালাম, তুম পর। জিবরিল আমিন আসিয়া মা আমেনার স্বাগতম জানায়। আদম নবী রাত্রে আসিয়া ডাক দিয়ে মা আমেনা আপনার ভাগ্য ভালো, কুপাল ভালো, আপনার জীবন সার্থক। আপনার পেট মুবারকের মধ্যে 7 আসমানের নবীর নূর, 7 জমিনের নবীর নূর, অগণিত পয়গম্বরের নবীর নূরের মুহাম্মদী আমানত আছে। মা আপনি ভয় পাইয়েন না। সুবহানাল্লাহ। নবীজি মা আমেনার পেট মুবারকের মধ্যে আমাদের দেশে অনেক নবী আছে, নবীজির কয় আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ কয়। মা আমেনা বয়ান দেন আমাদের দেশের মা বোনেরা প্রেগনেন্ট হইলে বুমি বুমি ভাব হয়, খাবারের মধ্যে দুর্গন্ধ কয়। কথা কোন ঠিক নেই। মা আমেনা কয় আল্লাহর কসম খাইয়া কই আমি নূরে মুহাম্মদী পেটে ধারণ করলাম, আমার মধ্যে দুর্গন্ধ কয় না, খাবারের মধ্যে কোনো বাস পড়ে না, আমার বমির ভাব হয় না, বরং আমার দিন দিন রুচি বাড়তেছে। সুবহানাল্লাহ। মা আমেনা ডাক দিয়ে কয় জগৎবাসী রে, দুনিয়ার মেয়েরা প্রেগনেন্ট হইলে রে পেটটা বাড়িয়া যায়, শরীরের ওজন বাড়িয়া যায়, পেটটা বাহির হইয়া যায়। আমেনা ডাক দিয়ে কয় আমি নূরে মুহাম্মদী পেটে ধারণ করলাম, চুল পরিমাণ পেটটা আমার ওজন মালুম হয় না, চুল পরিমাণ পেটটা আমার বাহির হয় না। সুবহানাল্লাহ। নবীজি তো নূর। নবীজি কি আরো জোরে নবীজি কি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নূরে কোনো জায়গা দখল করে না, নূরের কোনো ওজন নাই। কথা কোন ঠিক নেই। নবীজি নূর, এই নবীরে আবার আরেক জাত মুসলমানে নূর মানতে রাজি নাই। নূরের কথা শুনলে মুখের মধ্যে প্যারালাইসিস ধরে। আয় হা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজি নূর না মাটি? আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। আল্লাহ দোয়াই নবীর দোয়াই দিছি, জবানটা খুলি একটু মুহাব্বতে ডাক দেন। হতে পারে আজকের মাহফিল থেকে গেলে ঘুমের ঘরে নবী আপনাকে দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো,
আপনি নবী আমার জীবনের, আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান, গাইতে গাইতে জালালির হয়ে যায় মহরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের, দেখাই আপনার মোজেজা, ভাগ্যবতী মা খাদিজা সুপিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনার বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোর সোরে কর মারহাবা। নবীজি আসবে আর মাত্র 3 দিন বাকি। মারহাবা কর। জাজিরাতুল আরবে রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে 4টা দল গঠন হইল। কয়টা দল? খোজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া। কয়টা হয়েছে? 4টা দল গঠন হইয়া আব্দুল মুতাল্লিবের দরে ধরলেন, ডাক দিয়া কেউ কোরাশি সর্দার। তৌরতে ফাইলা মাহমদ, জব্বরে ফাইলা মাহমদ, ইঞ্জিলে ফাইলা মাহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে ইগো এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। সেই দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। ও সর্দার, বাপ দাদার ধর্ম নষ্ট হতে দিতাম না। আপনি লিখিত দেন, এই রাত্রে যদি কোনো ছেলে দুনিয়াতে আসে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। আব্দুল মুতাল্লিব জোরের মুখে বাবারে সাপের মুখে ফড়িয়া দস্তখতটা দিতেছে আর বলতেছে, তোরা আমার তুম দস্তখতটা নিতেছ জোরপূর্বক, তবে জানিয়া রাখ যদি ধর্মটা আল্লাহওয়ালা হয় আমি আব্দুল মুতাল্লিব মান্না যাইম। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল আব্দুল মুতাল্লিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই ভাইও? আমরা দেশে অনেক বক্তা আছে, তারা কয় নবীর মা বাবা বেলে জাহান্নামী। আরো জোরে সরকার নাউজুবিল্লাহ। মা খুদে যা জীবনে এক তো নজবিলে ভরে না, একটা রোজাও থাকো না, ব্যাপারটা হইয়া দৈদের মধ্যে চলাফেরা করছে। নামটা কইলে চিনবেন, নাম কইতাম না। বায়ুরের নাম হগলে জানে, লাজে শর্মে কয় না। ঠিক না আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আব্দুল মুতাল্লিব দস্তখত দিয়ে ফালাইছে। এবার রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে নবীজি দুনিয়াতে আসবো। খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কাররামিয়া 4টা দলে 4 জন বিশেষজ্ঞ দায়ী বুঝেননি, যারা সন্তান খালাস করে এগুলি কি কয়? এই দাইমা। এই দাইমা 4 জন, 4টা গোত্রের থেকে 4 জনরে ডাক দিছে। ডাক দিয়ে কয়, তৌরতে, জব্বরে, ইঞ্জিলে আমরা নোট জমি গণা গণ্যা দেখছি, মহাভারতে ভাইছি। কেমনে ভাইছেন মহাভারতে? কাছ কাছ কাছনি কাছন, কাছন জমের দুধ, আদা কোড়া কাছ কাছন, কালিয়া চণ্ডীর ভূত, এন্ডে কাছন বসুমতী, উপরে কাছন নাক, ঠাডা বিজলি কাছন, বনের বাঘ কাছন, পরি সাতন কাছন, আসর কসর কাছন, ভূত ফেরত কাছন, মারিকতুরিশ্বর মহাদেবের চটা সিনিয়া ভূমিতে পড়ে যায়, তুহাই মা কালী। নাউজুবিল্লাহ। আমরা মহাভারত ফরি পাইছি, নোট জমি গণা গণ্যা দেখছি। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে। সে দুনিয়াতে আসিয়া একটা ধর্ম জারি করবে, ওই ধর্ম থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ।